এবার আমি পুরো 30টা রোজা রাখবো, বুঝছো আম্মু? দেখো ইয়ামিন বাবা, চল ছাদে যাই। আজকে শাবান মাসের শেষ দিন। যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে কাল থেকে রমজান। সত্যি আম্মু, আমরা চাঁদ দেখতে ছাদে যাবো? আম্মু, আমি সবার আগে চাঁদ দেখবো, চলো এখনই। কই রে ইয়ামিন, চাঁদ তো দেখি না, আকাশে খালি মেঘ আর মেঘ। আমার এই 5,000 টাকার বাইনোকুলার কি তাহলে ধোকা দিল? আরে ফয়সাল, তুই থাম তো। তোর ওই সস্তা দূরবীন দিয়ে পাশের বাড়ির ছাদে কি হচ্ছে সেটাই দেখা যায় না, আর আকাশের চাঁদ দেখা যাবে? একটু সাইড দে তো, আমি একটু ঠিক মতন দেখি তো। আমার চোখে অনেক পাওয়ার আছে, রমজানের চাঁদ বলে কথা। মামা, আমি তো খালি চোখে দেখতে পাচ্ছি না, তোমার ওই ফালতু দূরবীন দিয়ে তুমি কি দেখো? আব্বু, আজকে কি চাঁদ উঠবে না? কালকে কি রোজা শুরু হবে না? একটু ধৈর্য ধরো বাবা ইয়ামিন, রমজানের চাঁদ দেখার একটা আলাদা আনন্দ আছে। এই যে সবাই মিলে আমরা ছাদে দাঁড়িয়ে আছি আকাশের দিকে তাকিয়ে, এটাও কিন্তু একটা সুন্নত, জানো? আর ফয়সাল, তুই ওই দূরবীন নামা, চাঁদ উঠলে ওই পশ্চিম কোণেই দেখা যাবে, এজন্য দূরবীন লাগে না। ওই তো দেখো, ওই যে চিকন একটা সুতোর মতন আলো। রমজান মাসে চাঁদ দেখা গেছে, আলহামদুলিল্লাহ। আসলেই তো আকাশে খুব সুন্দর একটা বাঁকা চাঁদ উঠেছে। ওই আপু, চল চল নিচে যাই, সেহরির বন্দোবস্ত করি। আব্বু, কাল থেকে রহমতের মাস শুরু। একদম ঠিক বলেছিস বাবা ইয়ামিন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান মাসের প্রথম 10 দিন হলো রহমতের বা আল্লাহর দয়ার দিন। আর এই 10 দিনে আল্লাহ তার বান্দাদের উপর অঝোর ধারায় রহমত বর্ষণ করেন। এর পরের 10 দিন হলো মাগফিরাতের বা ক্ষমার, আর শেষের 10 দিন হলো নাজাত, জাহান্নাম থেকে মুক্তির জন্য। আরে ভাইগনা ইয়ামিন, তুই কি জানোস এই মাসে কত বড় অফার চলে? দুনিয়ার কোন সুপার শপে তুই এমন মেগা ডিসকাউন্ট পাবি না, বুঝছস? অফার মানে কি মামা? রমজান মাসে কি দোকানে জিনিসপাতির দাম কমে যায়? ইয়ামিন, তোমার মামা দুনিয়াবি অফারের কথা বলছে না বাবা, সওয়াবের অফারের কথা বলছে। রমজান মাসে যে কোনো নফল বা সুন্নত আমল করলে এটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়, আর একটা ফরজ কাজ করলে অন্য সময়ের চেয়ে 70 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আল্লাহ আমাদের আমলনামায় তা লিখে। 70 গুণ? তার মানে আমি যদি 1 টাকা দান করি, আল্লাহ আমাকে 70 টাকা দানের সওয়াব দিবেন। আমি যদি একবার সুবহানাল্লাহ বলি, সেটাও 70 ভাবে সমান হবে। আর শোন ফয়সাল, তুই যে সারাদিন আমার সাথে তর্ক করিস, এই রমজানে কিন্তু সেই তর্কের গুণা 70 গুণ হবে। সাবধান, আমার সাথে কিন্তু বেয়াদবি করবি না। আপু, তুমি যে আমাকে কথায় কথায় খোঁচা মারো, এটাও কিন্তু 70 গুণ হবে। আর রোজা রাইখা তোমার এই বক বক সহ্য করাটাও আমার জন্য একটা বড় জিহাদ। আমি এটার জন্য 70 গুণ সওয়াব পাবো। হইছে হইছে, থাম। তোরা এই রহমতের চাঁদের নিচে দাঁড়িয়ে কি ঝগড়া করবি? চল সবাই নিচে যাই, এশারের আজান দিবে একটু পর। প্রথম তারাবি আজ, মসজিদে যাওয়ার প্রস্তুতি নিতে হবে। সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র রমজানের শুভেচ্ছা। পশ্চিম আকাশে রমজানের চাঁদ দেখা গিয়েছে, তাই আমরা আজকে রাত্রে সবাই সেহরি করব ইনশাল্লাহ। আর আজকে রাতেই এশার পরে তারাবির নামাজ পড়ব। আম্মু, ওই আম্মু, আমার আতরের শিশিটা কই? 70 গুণ সওয়াবের মাস, একটু ভালো করে আতর মেখে মসজিদে গেলে সওয়াব আরো বেশি বাড়বে, তাই না? এই তো আমার লক্ষ্মী ছেলে, এই নাও আতরের শিশি। আমার ছেলেটা এখন অনেক বড় হয়ে গেছে। আই ফয়সাল, তুই কি যাবি মসজিদে, নাকি আবার পেট ব্যথার ভান করে ঘুমিয়ে থাকবি তোর রুমে? আপু, তুমি আমাকে কি ভাবো বলো তো? আমি হলাম একদম পাক্কা নামাজি। দুলো ভাই চলেন, আজকে 20 রাকাত তারাবি একদম ফার্স্ট কাতারে দাঁড়িয়ে পড়বো। 70 গুণ সওয়াব, আমি কি হাতছাড়া করতে পারি? তোর ফার্স্ট কাতারে দাঁড়ানো আমার খুব ভালো করে জানা আছে ফয়সাল। 4 রাকাত পরেই তোকে আর খুঁজলে কোথাও পাওয়া যায় না, পেছনের কাতারে গিয়ে বসে থাকিস। চল ইয়ামিন, আজ আমরা বাপ ছেলে একসাথে পাশাপাশি দাঁড়িয়ে নামাজ পড়বো। দুলা ভাই, ইয়ামিন তো ছোট মানুষ, 20 রাকাত নামাজ কি একটানা পড়তে পারবে? ওর তো কষ্ট হবে। হ্যাঁ, কষ্ট একটু হবে, কিন্তু ওর তো এখন থেকেই মসজিদে যাওয়ার অভ্যাস করা দরকার। রহমতের মাস, মসজিদে গেলে ওর মনটাও শান্ত হবে, ভালো কিছুও শিখবে। আব্বু, আজকের পরিবেশটা খুব সুন্দর, আর কেমন যেন ঠান্ডা বাতাস বইছে। আর আজকের রাতটা আমার কাছে খুব ভালো লাগছে। মনে হচ্ছে আল্লাহ তাআলার রহমত এখনই আমি অনুভব করতে পারছি। হ্যাঁ বাবা, এই মাসের অনেক তাৎপর্য। কি রে ইয়ামিন, মুখটা এমন শুকনো শুকনো কেন? ফয়সাল কি তোর চিমকি মারছে নাকি? মুখটা এমন মলিন কেন রে বা? আপু,
তুমি সবসময় আমাকে সন্দেহ করো কেন বলো তো? আমি তো নিজেই আজকে ফুল 20 রাকাত পড়ছি, কিন্তু ভাগিনা তো দেখি আজ আক্ষরিক অর্থেই ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল মসজিদে। আর ভাগনার মোনাজাত অনেক লম্বা ছিল। কি হয়েছে রে ইয়ামিন? কি বলিস? ইয়ামিন কান্না করেছে? কি রে বাবা, নামাজ পড়তে তোর কষ্ট হয়েছে? পায়ে ব্যথা পেয়েছিস? নাকি 20 রাকাত নামাজ পড়তে তোর অনেক ক্লান্ত লেগেছে? তুই তোর বাবাকে বলতে পারিস নাই? আমি তো আগেই বলেছিলাম আমার ছেলেটা এখন ছোট, ওকে নিয়ে যেও না তুমি কষ্ট করে। না, ওর কোনো শারীরিক কষ্ট হয়নি। আমিও খেয়াল করলাম ইমাম সাহেব যখন মোনাজাত করছিলেন ইয়ামিন হঠাৎ করে কাঁদতে শুরু করলো। আমি মসজিদ থেকে আসার পথে জিজ্ঞেস করলাম, কিছুই বলে না। কি হয়েছে বাবা ইয়ামিন, আমাদের বলো। না আম্মু, আমার নামাজ পড়তে একটুও কষ্ট হয়নি। আসলে মসজিদে যখন সবাই একসাথে নামাজ পড়ছিল আর ইমাম সাহেব যখন মোনাজাত করছিল তখন আমার খুব ভালো লাগছিল, কিন্তু আম্মু আমার একটু ভয়ও লাগছিল। ভয় লাগছিল মানে কি রে বাবা? মসজিদে কিসের ভয়? ভয় না সাম্বা, আব্বু যে ছাদে বললো এটা রহমতের মাস, আল্লাহ নাকি এই মাসে সবাইকে ক্ষমা করে দেয়। সবার দিকে দয়ার দৃষ্টিতে তাকান। নামাজে দাঁড়িয়ে হঠাৎ আমার মনে হলো আমি তো সারা বছর কত দুষ্টুমি করি, আম্মুর কথা শুনি না, মামার সাথে উল্টা পাল্টা ভিডিও বানাই, আব্বুর বকা খাই। আরে ইয়ামিন, ওগুলো তো আমরা মজা করে বলি রিলস বানানোর জন্য। এর জন্য কি আল্লাহ রাগ করবেন নাকি? আমি জানি না মামা, কিন্তু ইমাম সাহেব যখন মোনাজাত করছিল আমার মনে হচ্ছিল আল্লাহ যেন আমার সামনে আছেন এবং আমাকে দেখছেন। ঠিক তখনই হঠাৎ করে আমার ভিতর থেকে কান্না চলে আসে, এই ভেবে যে আমি কত দুষ্ট। আল্লাহ কি তার রহমতে ছাড়া আমাকে নিবেন? আর আমি যদি এই রমজান মাসে ঠিক মতো রোজা না রাখতে পারি, আমি যদি 70 গুণ সওয়াব না পাই, আমি তো অনেক ছোট। আমি তো বড়দের মতন কোরআন তেলাওয়াত করতে পারি না, ঠিক মতন মোনাজাতও করতে পারি না। আল্লাহ কি আমার কথা শুনবেন? বাবা ইয়ামিন, তুই তো আজ আমাকেও কাঁদিয়ে দিলি রে। শোন বাবা, আল্লাহ সবার চেয়ে বেশি দয়ালু। তুই তো ছোট মানুষ, তোর তো এত গুনাহ নেই। তুই যে এতটুকু বয়সে আল্লাহর কথা ভেবে কাঁদছিস, তোর এই এক ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে এই দুনিয়ার সব সম্পদের চেয়েও বেশি। আমার ছেলেটা কত বড় হয়ে গেছে, তুই কাঁদছিস কারণ তোর মনে আল্লাহর প্রতি ভালোবাসা আর ভয় দুটোই আছে। এটাই তো আসল ঈমান রে বাবা। মাশাআল্লাহ, ইয়ামিনের কথা শুই না তো আমার নিজের বুকটা ফাইটা কান্না আসতেছে। ফয়সাল, তুই কিছু শিখ ইয়ামিনের কাছ থেকে। সারা জীবন তো ফাইজলামি আর ধানাই পানাই করলি, এই ছোট বাচ্চার মনে আল্লাহর জন্য কত ভয়। সত্যি সাম্বা, আজ আর কোনো ফাজলামি না। ইয়ামিনের কথা শুনে আমার নিজের ভেতরটা কেমন যেন কেঁপে উঠলো। আসলে আমরা দুনিয়ার ধান্দায় আর টাকার লোভে পড়ে আখিরাতের কথা প্রায় ভুলেই গেছি। দুলাভাই, আমি ওয়াদা করছি এই পুরো রমজান মাস আমি আপনার সাথে 20 রাকাত তারাবি পড়বো, আর কখনো ফাঁকি দেব না। আলহামদুলিল্লাহ, রমজানের এই রহমতের দিনগুলো এভাবেই আমাদের পরিবর্তন করে দেয়। ইয়ামিনের চোখের পানি আজ আমাদের সবাইকে একটা বড় শিক্ষা দিল। আল্লাহর রহমত পাওয়ার জন্য অনেক বড় আলেম হওয়ার দরকার নেই, শুধু ইয়ামিনের মতো একটা পরিষ্কার আর অনুতপ্ত হৃদয় দরকার। তো বন্ধুরা, তোমরা কে কে আজকে তারাবি পড়েছো সেটা কমেন্ট করে জানিয়ে দিবে, আর প্রথমবার তারাবি পড়ার অনুভূতিটাও জানাবে। আব্বু, তার মানে আল্লাহ আমার কান্না দেখেছেন, তিনি আমাকে রহমত করবেন। অবশ্যই বাবা ইয়ামিন, আল্লাহ তোমার কান্না দেখেছেন। তুমি শুধু রোজা রাখবে আর তোমার মতো করে তোমার নিজের ভাষায় আল্লাহর কাছে দোয়া করবা। আল্লাহ সব শুনেন, সব বোঝেন। এই রহমতের মাসে তোমার সব দোয়া কবুল হবে বাবা, ইনশাআল্লাহ। চলো চলো ইয়ামিন, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে যাই। শেষ রাতে আবার সেহরি খেতে উঠতে হবে। কাল থেকে ইয়ামিনের জীবনে প্রথম রোজা শুরু হবে। সাম্মা, তুমি ভুলে গেলে কিভাবে? এটা তো আমার প্রথম সেহরিও হবে। আম্মু, ওই আম্মু, আমি কখন সেহরি খাইতে উঠবো? ইয়ামিন, তুমি ঘুমিয়ে পড়ো, এখনো সেহরির সময় হয়নি। সময় হলে আমিই ডেকে দিব তোমাকে। আচ্ছা আম্মু। সম্মানিত এলাকাবাসী, সেহরি খাওয়ার সময় হয়েছে, উঠে সেহরি খেয়ে নিন, উঠুন। এবার আমি পুরো 30টা রোজা রাখবো। না ইয়ামিন, তাড়াতাড়ি খেয়ে নাও, আর বেশি কিন্তু সময় নেই, তাড়াতাড়ি খেয়ে নাও। এই মুরগির রানটা দিব ইয়ামিন? না। তাহলে মাছটা কি দিব? না, আমি খাবো না। আচ্ছা, তোমার প্রিয় বিরিয়ানি রান্না করছি, তা বিরিয়ানি নাও। না, আমি বিরিয়ানি খাবো না, আমি তো সেহরি খাবো, নাইলে তো আমি রোজা রাখতে পারবো না। আমি সেহরি খাবো। ইয়ামিন, এটাই সেহরি। না, এটা সেহরি না, আমি সেহরি খাবো।
তোমরা আমারে কোনোদিন সেহরি খাও নাই, তাই আমি এখন সেহরি খাবো। আরে ইয়ামিন, এটাই তো সেহরি। মানে? রোজা রাখার উদ্দেশ্যে ভোর রাত্রে আমরা যে খাবারটা খাই সেটাকেই সেহরি বলা হয়। তাহলে আম্মু আমারে বিরিয়ানিটা দাও। সেহরি খাওয়ার আর মাত্র 10 মিনিট বাকি আছে। সবাই সেহরি শেষ করে নামাজের জন্য প্রস্তুত হন। এবার আমি পুরো 30টা রোজা রাখবো, বুঝছো আম্মু? দেখো। আচ্ছা ঠিক আছে, দেখবো নে। 30টা রোজা রাখো না একটা রোজা রাখো, তারপরেই দেখা যাবে। আর মাত্র 4 মিনিট বাকি আছে। খাইলে খান, না খাইলে নাই। আজান দিয়ালামু। ইয়ামিন, তাড়াতাড়ি বিরিয়ানি খাওয়া শেষ করো। শুনলা না আর 5 মিনিট সময় আছে, তাড়াতাড়ি খেয়ে নাও। আজকের বিরিয়ানিটা খুব ইয়ামিন হয়েছে। এই আম্মু, সালাদ কই? আরে খাওয়া শেষ, এখন সালাদের খবর নিয়ে আসছে। সেহরি করার আর মাত্র 3 মিনিট বাকি। সালাদ নেই, তাড়াতাড়ি, সময়ও নেই, খাওয়া শেষ কর। সেহরি করার আর মাত্র 2 মিনিট বাকি। সময় শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাবার থেকে উঠে যাও। আর মাত্র 1 মিনিট বাকি। আর মাত্র 30 সেকেন্ড বাকি। আজকে সারাদিন আর ক্ষুধাই লাগবে না। আম্মু আজান দিবে কখন? একটু পরেই আজান দিবে ইয়ামিন। আম্মু আজান দেয় না কেন? একটু পরেই তো আজান দিবে। একটু পর কি হয় নাই আম্মু? আরে আরেকটু পর আজান দিবে। হোয়াট দ্য ফাও কথা আম্মু? কি হইছে? এখনো মাগরিবের আজান দেয় না কেন? ইফতারি করবো না? হ্যাঁ, আমি তো ইফতার বানাইতেই আছি। তো পেয়ারা খাইতে পারি মা? ওই তোর রোজা রাখতে বলছে কে? তুই কিচ্ছু খাইতে পারবি না। রোজা রাখলে কিছু খাওয়া যায় না মাগরিবের আজানের আগে, বুঝছস? এই ইয়ামিন, এই ইফতারগুলো নিয়ে যাও তাওফিদের বাসায় দিয়ে আসো। আন্টি, আম্মু আপনাদের জন্য ইফতার পাঠিয়েছে আর থালাটা এখনই দিয়ে দিতে বলেছে। আচ্ছা ইয়ামিন, এখনই থালাটা দিয়ে দিচ্ছি। কিন্তু আন্টি, আমি বলি থালাটা এখনই দিয়েন না, আপনাদের ইফতারি আমাদের এই থালাতে দিয়ে দিন। ইয়ামিন, কি বললা? না, আপনারা আমাদের ইফতার দিবেন না, তখন কষ্ট করে আপনাদের প্লেট দিতে হবে না, আমাদের এই প্লেটে ইফতার দিয়ে দিতে পারেন। আচ্ছা ইয়ামিন, তুমি কি রোজা রেখেছো? হ্যাঁ আন্টি। সম্মানিত রোজাদার ভাইয়েরা, আপনারা মসজিদে চলে আসুন। আপনাদের জন্য মসজিদে ইফতারির ব্যবস্থা করা হয়েছে। আম্মু, মসজিদে কি ফ্রিতে ইফতার করাবে? হ্যাঁ ইয়ামিন, যারা বাসায় ইফতারের ব্যবস্থা করতে পারে না তাদের জন্য মসজিদে ইফতারের ব্যবস্থা করা হয়। আসো আমরা সবাই ইফতার সামনে নিয়ে দোয়া করি। আম্মু, তুমি কি দোয়া করলে? ইয়ামিন, আমি দোয়া করলাম আল্লাহ তাআলা যেন আমাদের সব গুনাহ মাফ করে দেয়, আর তোমার বাবা যেন হালাল রুজি করতে পারেন, আর সবাই যেন সুস্থ থাকেন, আর যারা কবরবাসী আছেন সবাইকে যেন আল্লাহ তাআলা তাদের কবরের আযাব মাফ করে দেন, আর সবাইকে জান্নাতবাসী করেন, আর সব মুসলমানগণ যে যেখানে আছেন সবাই যেন সুখে শান্তিতে থাকতে পারেন। আমিন। বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প সেটা কমেন্টে লিখে দিবে, কিন্তু সাথে তোমার নামও লিখবে। গল্পটি ভালো লাগে থাকলে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো।